আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা শিখব নবম এবং দশম শ্রেণীর জ্যামিতিতে যে 3টা অধ্যায় আছে, অধ্যায় 6, 7 এবং 8। ষষ্ঠ অধ্যায়ে আছে রেখা, কোণ এবং ত্রিভুজ, এবং সপ্তম অধ্যায়ে আছে ব্যবহারিক জ্যামিতি, এবং অষ্টম অধ্যায়ে আছে বৃত্ত। এক এক আমরা সবকটা চ্যাপ্টারই দেখব। তার আগে আমাদের ষষ্ঠ অধ্যায়ে প্রথমে যে কটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে স্থান, তল, বিন্দু। স্থান কাকে বলে? স্থান হলো যে কোনো আকারের একটা বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা হচ্ছে ওই বস্তুর স্থান, ঠিক আছে? আর তল হচ্ছে কোনো একটা বস্তুর উপরিভাগের অংশকে তল বলে। তল হচ্ছে দ্বিমাত্রিক। ধরো একটা ঘনক আঁকি, ঘনকের 6টা তল। এই যে একটা তল, এই যে একটা তল, এই যে একটা তল, এই যে একটা তল, ওই পাশ দিয়ে একটা তল আছে এবং নিচে একটা তল আছে। মোট 6টা তল আছে। 1, 2, 3, 4, 5, 6টা তল আছে। আর বিন্দু হচ্ছে যার কোনো দৈর্ঘ্য নেই, উচ্চতা নেই, কোনো প্রস্থ নেই, শুধু জায়গা দখল করে, সেটাই হচ্ছে বিন্দু। যেমন এই একটা বিন্দু, এর কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধু এইখানে একটা জায়গা দখল করছে, এটা হচ্ছে একটা বিন্দু। এরপরে আমরা শিখব রেখা, রশ্মি, রেখাংশ, কোণ। রেখা কাকে বলে? কোন একটা বিন্দুর যে কোনো দিকে, আবার শুনি, একটা বিন্দুর যে কোনো দিকে চলার পথকে রেখা বলে। এই যে একটা বিন্দু, এই দিকে একটা গেল, এইদিকে গেল, এইদিকে গেল, টোটালটা একটা রেখা। এর যে কোনো দিকে চলমান, কোনো একটা বিন্দুর যে কোনো দিকে চলমান পথকে আমরা রেখা বলবো। এবার রেখা আবার দুই প্রকার আছে, সরলরেখা, বক্ররেখা। সরলরেখা হচ্ছে একটা বিন্দুর একটা নির্দিষ্ট দিকে চলমান পথকে সরলরেখা বলে। যে কোনো দিক, মানে যখন ও কোনো বাঁক নিবে না, অর্থাৎ এর কোনো দিক পরিবর্তন হবে না, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখা একটা বিন্দুর যে কোনো দিকে চলতে পারে, এই একটা বক্ররেখা। একটা বিন্দুর যে কোনো দিকে চলার পথকে বক্ররেখা বলে। এরপরে আসি রশ্মি নিয়ে। রশ্মি কাকে বলে? যে রেখার এই একটা রেখা, যে রেখার একটা প্রান্ত বিন্দু আছে কিন্তু অন্য প্রান্ত চলমান, তাকে আমরা রশ্মি বলবো। এ বি একটা রশ্মি, এর এ প্রান্ত হচ্ছে স্থির এবং বি প্রান্ত হচ্ছে চলমান, অর্থাৎ এর এর একটা প্রান্ত বিন্দু আছে আর বি প্রান্ত চলমান। অর্থাৎ বলতে পারি যে রেখার একটি প্রান্ত বিন্দু আছে এবং বাকি প্রান্ত চলমান, তাকে রশ্মি বলে, ঠিক আছে? এখন আসি রেখাংশ নিয়ে। রেখাংশ মনে করি এই যে একটা রেখা, সরল রেখা হতে হবে। সরল রেখার
যে কোনো সরলরেখার একটা নির্দিষ্ট অংশকে রেখাংশ বলবো। মনে করি এ বি একটা সরলরেখা, এর পি এম অংশটুকু হচ্ছে একটা রেখাংশ। অর্থাৎ বলতে পারি একটা সরলরেখার যে কোনো অংশকে ওই রেখার রেখাংশ বলে। আবার রেখাংশের দুটা প্রান্তবিন্দু থাকে, এটা মনে রাখবো সবসময়। এবার আসি কোণ। কোণ দুইটা রশ্মি, এই যে একটা রশ্মি, এই যে একটা রশ্মি, দুইটা রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে প্রান্তবিন্দুর মিলিত স্থানে উৎপন্ন জায়গাটুকুই হচ্ছে কোণ। ঠিক আছে? এ বি সি, বিসি একটা রশ্মি, বি এ একটা রশ্মি, এর মধ্যবর্তী অংশটুকু হচ্ছে কোণ। এটাকে আমরা এইভাবে প্রকাশ করি, এটা কোণ চিহ্ন এ বি সি। আবার কোণ সি বি এ, কিন্তু কোণ এ সি বি এটা হবে না, ক্রস। কারণ এটা এক সিরিয়ালে যেতে হবে, এইভাবে আসার নামকরণের দিকে এইভাবে যেতে হবে, না হয় এইভাবে যেতে হবে। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা কোণ নিয়ে বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।